এ যেন গরম পানির হোলি খেলা, যেখানে এমন উষ্ণ পানিতে যে কারো গা পুড়ে যাওয়ার কথা, সেখানে তারা একে অপরকে গরম পানি ছিটিয়ে আনন্দ পাচ্ছেন। শরীরে ল্যাঙ্গট ছাড়া নেই কোনো কাপড়, তবু তাদের শরীরে যেন ধোঁয়া ওঠা এই পানির উষ্ণতা অনুভবই হয় না, বরং তারা আনন্দ পান। শুধু তাই নয়, উৎসবের চরম মুহূর্তে ঝুলন্ত কাগজের বল ভেঙে জীবন্ত মুরগি ছাড়া হয়, যা তাদের শাস্ত্র অনুযায়ী অশুভ শক্তি দূর করে নতুন বছরের জন্য শুভ শক্তি আনে। জাপানের নাগানোহারা শহরে প্রতি বছর শীতের সকালে পালিত হয় এই উৎসব। প্রায় 4 শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্যে অংশ নেন পুরুষরা। প্রায় 30 জন অংশগ্রহণকারী লাল ও সাদা 2 দলে ভাগ হয়ে যান। শীতের তীব্র ঠান্ডা, শ্বাস নিতে গিয়ে জমে থাকা বাতাস আর সেই সঙ্গে গরম পানি ছিটানো, প্রত্যেকের মুখে হাসি, চোখে উচ্ছ্বাস। এই উৎসবকে ঘিরে তারা বিশ্বাস করে এভাবে ভিজলে দূর হয় অশুভ শক্তি, আসে সুস্বাস্থ্য ও সৌভাগ্য। একজন অংশগ্রহণকারী জানান, সাদা দলে যোগ দিয়ে তিনি দলের ঐক্যকে নতুন করে অনুভব করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শহরের বাইরের মানুষ হলেও উৎসবে অংশ নেওয়া তার জন্য এক বিশেষ সম্মান ছিল। আবার সাদা দলের নেতা বলেন, এবছরের উৎসব যেন সব অমঙ্গল দূর করেছে, যা অনুভূতিতে অত্যন্ত আনন্দদায়ক। উৎসবের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ আসে যখন তারা গরম জল ছুঁড়ে মারে ঝুলন্ত কাগজের বলের দিকে। বল ফেটে বের হয় জীবন্ত মুরগি, আর তখনই সবাই ছুটে যায় ধরে রাখার জন্য। গরম ভাপে ভেজা শরীর, ঠান্ডা বাতাস, মুরগি ধরার তুমুল ধাওয়া। এই উৎসব শুধু শারীরিক আনন্দ নয়, এটি তাদের একটি প্রতীকী প্রক্রিয়া। শীতের অন্ধকার কাটিয়ে নতুন বছরের আশা, শুভ শক্তি এবং একতা বয়ে আনে। উৎসবের উত্তাপ আর শীতের কনকনে ঠান্ডা মিলে দর্শক এবং অংশগ্রহণকারীদের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। নিউজ ডেস্ক, RTV।